কারণ অনেকে ভাবে যে মিথিলার সাথে আপনার প্রেম ছিল, মানে ইয়াসিনের ওয়াইফ মিথিলার সাথে। এটা কতটুকু সত্যি? আমি যে কি পরিমাণ সোশ্যাল হ্যারেজের মধ্যে পড়ি, বের হইলে হ্যাঁ মিথিলা 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 ফেসবুক, আমি কোনো একটা শান্তিতে ক্যাপশনও দিতে পারি না। আমার আর মিথিলার মধ্যে কি ছিল সেটা আমি আর ও ভালো জানি। আই থিঙ্ক ও ইয়াসিনকেও সেটা ভালোভাবে বুঝিয়ে দিতে পারছে যে আমাদের মধ্যে কি ছিল। ইউটিউবার রাকিব হোসেনের টিমে ছিল ইয়াসিন আর মিথিলা, তো তারা ওই টিম থেকে আলাদা হয়ে গেছে। দ্যাটস ফাইন, তারা এখন বিবাহিত কাপল। কিন্তু এইখানে বারবার আপনি আসতেছেন এখন, বিশেষ করে তাদের টিম ভাঙার পরে। কারণ অনেকে ভাবে যে মিথিলার সাথে আপনার প্রেম ছিল, মানে ইয়াসিনের ওয়াইফ মিথিলার সাথে। এটা কতটুকু সত্যি? না, ব্যাপারটা সত্যি না। কারণ ওর সাথে ভিডিও করা হতো, ওর সাথে আমাদের ফ্যামিলি একটা কানেকশন ছিল। আমার বোন, আমার মা, বাবা সবাই ওকে খুব পছন্দ করতো। দ্যাটস ইট, অ্যান্ড শি ওয়াজ সো সুইট। যে ব্যাপারটা সবার খুব মনে ধরে যে আমার বোন, সব বোন আর সবাই ফ্যামিলির সাথে সো সুইট, মানে সে অনেক সুইট ছিল, এখন নাই। এখন তো আর এখন তো বলতে সে এখন married। আমি যদি বলি তাহলে আমার উপরে আরেকজন হামলা করতে পারে। সো আমি এখন জানি না এই বিষয়গুলা এত পরিমাণ স্পেয়ার্ড হয়ে যাবে। এখন আমি যে কি পরিমাণ সোশ্যাল হ্যারেজের মধ্যে পড়ি, বের হইলে হ্যাঁ মিথিলা 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 ফেসবুক, আমি কোনো একটা শান্তিতে ক্যাপশনও দিতে পারি না। আপনাদের টিমটা ছেড়ে গেল কেন সে? এটার আমি স্পেসিফিক রিজন জানি না। হতে পারে আমার যেটা মনে হয়েছিল, মিথিলা আন্ডার এজ ছিল। চাকচিক্য যেটাকে বলে, বাহিরে চাকচিক্যটা এই বয়সে সবারই অনেক কি বলে ধাবিত করে বা গ্রাস করে। ইয়াসিনের সাথে কখন আপনার কথা হয়েছিল? হ্যাঁ, ইয়াসিনের সাথে আমার 3-4 বার কথা হয়েছিল। যখন প্রথম একবার বিয়েটা সিক্রেটলি হয়েছিল, তখন আপু বলছিল, ও আমাকে ফোন দেয়, হি ওয়াজ লাইক ভেরি অ্যারোগ্যান্ট, এই 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 আই ওয়াজ লাইক কুল। আমি বলি ভাইয়া রিল্যাক্স রিল্যাক্স, আমি তোমার বড়, রিল্যাক্স, কাম কাম ডাউন। একবার কথা হয়েছিল, অ্যান্ড আবার একদিন কথা হয়েছিল। কেন কেন আপনার উপরে রেগে গেছিল? আই ডোন্ট নো। ও কি আমি আপনাকে বলি, অন্য জায়গার রাগটা আমার উপরে ঝাড়তেছিল কেন জানি। আরেকবার রোজার টাইমেও আমাকে বলতেছিল, আমি ইফতার টাইমে ছিলাম, হয় না ফেসবুক একটা ভিডিওতে কে জানি এডিট করা পিকচার আমার আর একটা মিথিলার পিকচার দিয়ে ভিডিও ছেড়েছিল। অ্যান্ড ওদের মনে হয় তখন রাকিব ভাইয়াদের সাথে ঝামেলা হচ্ছিল। ও আমাকে ফোন দিচ্ছে, ওর আম্মু ফোন দিচ্ছে যে বাপ্পি ওটা এরকম করছে। আমি বলছি আমি দেখতেছি, যদি এরকম কিছু থাকে আমি এটা অনলিমি করে দিচ্ছি। কারণ মিথিলার মার সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, কারণ ওর মা আমাকে একবার হাতে তুলে খাইয়ে দিছিল, ওই রকম আন্ডারস্ট্যান্ডিং। অ্যান্ড ও দূর থেকে লাইক ফোন রাখেন, আমি পুলিশের দৌড়ায় দিতেছি, ওর সাথে কি কথা বলেন হ্যান ত্যান। বাট এটার পরেও ও আমার সাথে খুব রুড ছিল 2-3 বার। বাট একবার আমার ওর সাথে কোইন্সিডেন্টলি বসুন্ধরায় দেখা হয়। বাট আওয়াজ তো কাম, অ্যান্ড আমি ওর কাছে যাই, হ্যান্ডশেক করি যে কী অবস্থা ভাই, কেমন আছে। ও বললো, আমার দিকে তাকে বললো হ্যাঁ ভালো আছি। আমার ওর প্রতি কোনো রাগ নেই, আমি জাস্ট অ্যাজ এ জেন্টলম্যান তার কাছে যে আমি তাকে হাই হ্যালো করেছিলাম। মানে এখানে তো আমি না বললেও দর্শক তো সব বুঝে গেছে অলরেডি। হ্যাঁ, মানে সে তার ওয়াইফকে নিয়ে কি ইনসিকিউর ফিল করতো যে হয়তো বাপ্পির সাথে আবার কথা বলবে, বাপ্পির কাছে চলে যেতে পারে, এরকম কিছু? আমার মনে হয় না, কারণ আমি যতটুকু জানি ইয়াসিন অনেক স্ট্রাগল করে মিথিলাকে পেয়েছে। সো মিথিলার মধ্যে ওই পটেনশিয়ালটা দেখেছে যে ও মিথিলা ইয়াসিনের প্রতি অনেক কি বলে লাভেবল, কেয়ারিং। সেই জন্যই তো ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ওই পর্যায়ে গিয়েছে, দেখেই তো বিয়েটা হয়েছে। না হলে তো আর বিয়ে করতো না। বিয়ের পরে আমাকে নিয়ে কখনোই ছিল না। আর আমার আর মিথিলার মধ্যে কি ছিল সেটা আমি আর ও ভালো জানি। আই থিঙ্ক ও ইয়াসিনকেও সেটা ভালোভাবে বুঝিয়ে দিতে পারছে যে আমাদের মধ্যে কি ছিল।